হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ এসেছি ডিমের খুবই টেস্টি একটা রেসিপি বানিয়ে নিতে। তো আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি আর মাঝখান থেকে ঠিক এইভাবে বটি দিয়ে কেটে নিলাম 2 পিস করে। আমি এখানে 3টে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলের রেসিপিটি বানাতে, তাহলে খুবই টেস্টি হয়। এবার ডিমগুলো খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো অবশ্যই ডিমগুলো লাল লাল করে ভাজতে হবে। তবে বন্ধুরা বলতে পারি, এই ডিমের রেসিপিটি বানালে 1-2 পিস খেলে মন ভরবে না। অবশ্যই একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন, খেতে খুবই টেস্টি হয়। তো ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই এটা দারুণ লাগে খেতে। তো এক পিঠ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এবং পরের পিঠটা লাল হওয়ার জন্য ওয়েট করছি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমই হয়েছে, দুটো পিঠ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো সবসময় একঘেয়েমি রেসিপি খাওয়ার থেকে মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো কড়াই একটু তেল বাড়িয়ে দিয়ে দিলাম দুটো 1 ইঞ্চি সাইজের দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য পরিমাণ মতো খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। তো খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ওয়েট করছি। কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো ভাজাটা আমার হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং টমেটোটা নরম হওয়ার জন্য ওয়েট করছি। তো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কালার হওয়ার জন্য দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে টমেটোগুলো নরম হওয়ার জন্য 2 মিনিট ওয়েট করছি। তো মশলাটা খুব ধৈর্য ধরেই কষাতে হবে। এই মশলাটা যত সুন্দর কষাতে হবে তত সুন্দর তরকারির টেস্টটা খেতে লাগবে। তো মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি খুব পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে না, একদম মাখা মাখা মতো হলে খেতে খুবই টেস্টি হয়। অল্প তরকারি দিয়েই 1 থালা ভাত আর 2টো যদি রুটি খেয়ে থাকেন দেখবেন তার 3টে রুটি খেয়ে ফেলবেন, কোনো অসুবিধাই হবে না। তো জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে ফুটতে দিচ্ছি। খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে যে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো ঝোলটা টেনে নেওয়ার জন্য আরও মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। তো দারুণ একটা রেসিপি। তো যারা বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো রেসিপিটি আমার প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তো রেসিপিটি আমার রেডি। এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। ঠিক এইরকমই হয়েছে, দেখুন কেমন হয়েছে, একদম দারুণ লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছা করবে। তবে বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর পুরনো বন্ধু হলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকাল এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে খুব তাড়াতাড়ি। দেখুন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফ্রেন্ডস।